নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিরামিষ পনির দিয়ে ফুলকপি রেসিপি আমি বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নেবেন কিভাবে পনির আর ফুলকপি নিরামিষ রেসিপি আমি রান্না করি। প্রথমে আমি ঘি নিয়ে নিচ্ছি আধা চামচ। তারপর এই 200 গ্রাম পনির আমি ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে। এটি হলুদ লবণ ছাড়া এমনি ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার পনিরগুলো এখন তুলে নেব। এখন 2 চামচ সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরা অল্প একটু, তারপর গোটা গরম মশলা, তেজপাতা, শুকনা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। আগে থেকে আমি ভিজিয়ে রেখেছি কারণ এটির মধ্যে প্রচণ্ড বালি, নিচের অংশটা আমি দেব না মশলার। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ আদা বাটা, তারপর 1 চামচ লবণ, আধা চামচ হলুদ দিয়ে 10 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব মশলাগুলো। এখন কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটি সেদ্ধ করা আলু, তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ফুলকপি। এখন আরও 10 মিনিট এগুলো খুব ভালো করে সাঁতলে নেব সবজি আর মশলা। এটি এখন আরও 10 মিনিট ঢাকা দিয়ে সাঁতলে নেব ভালো করে। 10 মিনিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি মটরশুঁটি, কাঁচা মটরশুঁটি। এটি দিয়ে আরও 2-3 মিনিট এরকম সাঁতলে এখন দিয়ে দিচ্ছি 3 ভাগের 1 ভাগ শাহি গরম মশলা পাউডার, তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 2টি, দিয়ে একটু সাঁতলে মানে সেদ্ধ তো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। এবার ঢাকা দিয়ে আমি আরও 10 মিনিট সেদ্ধ করে নেব ভালো করে। সেদ্ধ করা হয়ে গেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। দিয়ে দিচ্ছি পনির। এখন 2 মিনিট এটি অল্প গ্যাসের ফ্লেমটি লো করে 2 মিনিট সেদ্ধ করে নেব আরও পনিরের সাথে সবজিগুলো। হয়ে গেছে তরকারি। আপনাদের যদি আমার নিরামিষ রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কেমন হয়েছে ফুলকপি দিয়ে পনিরের নিরামিষ তরকারি। তেল মশলা খুবই কম।